নমস্কার বন্ধুগণ, আমি অমৃত কর, জব মার্কেট অফিস পাড়া শিলচর, আসাম সরকারের আরও একটি চাকরির আপডেট নিয়ে এসেছি আজকে। তবে ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করুন এবং তার সঙ্গে বেল আইকনকেও প্রেস করুন। তাহলেই আপনারা আপডেট যে কোনো চাকরি সংক্রান্ত খবর তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকের ভিডিওটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্টে, আসাম এগ্রিকালচার ডিপার্টমেন্ট। টোটাল নাম্বার অফ পোস্ট আছে। নেম অফ পোস্ট হলো এগ্রিকালচার এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট AEA। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট 1581টা। এডুকেশন কোয়ালিফিকেশন হলো HS পাস্ট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি। Preference will be given to those candidates who are passed in science stream and having rural background certificate. পে স্কেল হলো 14,000 থেকে 60,500 প্লাস গ্রেড পে আছে 6,200 পার মান্থ। রিমার্কস: ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন অ্যাজ বিলো। STP 65 ভ্যাকেন্সিজ আছে রিজার্ভড। ব্যাকলগ 25। ST হিলের জন্য 43, ব্যাকলগ 38। SCর জন্য 87, ব্যাকলগ আছে 17। OBC MOBCদের জন্য 49, ব্যাকলগ 6। আর UR ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 876, 876টা। PWD বা PH এর জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 14। 2 নম্বর পোস্টটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হেডকোয়ার্টার। টোটাল নাম্বার অফ পোস্ট হলো 47। এডুকেশন কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। ডিপ্লোমা ইন কম্পিউটার ফর মিনিমাম 6 মান্থস। টেকনিক্যাল ট্রেডেড। পেমেন্ট হলো 14,000 থেকে 60,500 প্লাস গ্রেড পে আছে 6,200 পার মান্থ। ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন এস বিলো। STP 3টা ভ্যাকেন্সি আছে। ST হিলের জন্য একটা, ব্যাকলগ নেই। SCর জন্য শুধু 3টাই পোস্ট আছে রিজার্ভড। OBC MOBCদের জন্য 1, ব্যাকলগ 6। PWDর জন্য 1, UR ক্যাটাগরির জন্য 23 ভ্যাকেন্সি আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট লেভেলের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 153টা, 153। এডুকেশন কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন কম্পিউটার ফর মিনিমাম 6 মান্থস। পেমেন্ট হলো 14,000 থেকে 60,500 প্লাস গ্রেড পে আছে 6,200 পার মান্থ। ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন এজ বিলো। STPর জন্য 27 ভ্যাকেন্সি রিজার্ভড আছে। ST হিলের জন্য 20, SCর জন্য 9, OBC MOBCদের জন্য 5, UR ক্যাটাগরির জন্য 29, PWDর জন্য 12 পোস্ট রিজার্ভড। 4 নম্বর ক্যাটাগরি হলো স্টেনোগ্রাফার। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 8। এডুকেশন কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। টেকনিক্যাল কোয়ালিফিকেশন গ্রেড 1 স্টেনোগ্রাফি, ডিপ্লোমা উইথ মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট ইংলিশ অ্যান্ড মিনিমাম 6 মান্থস কম্পিউটার ডিপ্লোমা লাগবে। পেমেন্ট হলো 14,000 থেকে 60,500 প্লাস গ্রেড পে আছে 8,700 পার মান্থ। ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন এজ বিলো। STPর জন্য 1, ST হিলের জন্য 1, SCর জন্য 1, OBC MOBCদের জন্য 2 আর UR ক্যাটাগরির জন্য 3 ভ্যাকেন্সি রিজার্ভড। স্টেনো টাইপিস্ট টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 5, 4 নাম্বার ইংলিশ, 1 নাম্বার অ্যাসামিজ। এডুকেশন কোয়ালিফিকেশন হলো HS পাস্ট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি। টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে স্টেনোগ্রাফি, ডিপ্লোমা উইথ মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট অ্যান্ড মিনিমাম 6 মান্থস কম্পিউটার ডিপ্লোমা। পেমেন্ট হলো 14,000 থেকে 60,500, গ্রেড পে আছে 6,200। ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন এস বিলো। STPর জন্য 1, OBC MOBCদের জন্য 2 আর UR ক্যাটাগরির জন্য 2। 6 নম্বর পোস্টটা হলো ইলেকট্রিশিয়ান। টোটাল নাম্বার অফ পোস্ট 4। HLC পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি। টেকনিক্যাল কোয়ালিফিকেশন 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ফ্রম গভট ITI। পেমেন্ট হলো 14,000 থেকে 60,500 প্লাস গ্রেড পে আছে 6,200।
ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন অ্যাজ বিলো, এসটিপির জন্য 1, ওবিসি এমওবিসি 1, ইউআর ক্যাটাগরি 2। 7 নম্বর পোস্টটা হলো পিআই, এফআই, এফএস, কম্পিউটার। টোটাল নাম্বার অফ পোস্ট হলো 24। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ইন এনি ডিসিপ্লিন from any recognized board or council or university with statistics, economics or mathematics as one of the subject. Payment টেকনিক্যাল কোনো কিছু লাগবে না। পেমেন্ট 14,000 থেকে 60,500, গ্রেড পে আছে 6,200 পার মান্থ। ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন এস বিলো, এসটিপির জন্য দুটা, একটা রিজার্ভ আছে ব্যাকলগের জন্য, এসটি হিলের জন্য 1, এসসি 2টা, একটা ব্যাকলগ। ওবিসি এমওবিসির জন্য 6টা, ইউআর ক্যাটাগরির জন্য 13টা পোস্ট। 8 নম্বর পোস্টটা হলো মেকানিক, জিউট। টোটাল নাম্বার অফ পোস্ট 6, HSLC passed from any recognized university, board or council. 2 years diploma in mechanic from GOPT, ITI. পেমেন্ট 14,000 থেকে 60,500, গ্রেড পে 5,600 টাকা পার মান্থ। ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন এস বিলো, এসটিপির জন্য 1, এসটি হিল নীল, এলএসসি নীল, ওবিসি এমওবিসির জন্য 2, ইউআর ক্যাটাগরি 3। 9 নম্বর পোস্ট হলো গ্রেড 4। টোটাল ভ্যাকেন্সি হলো 9টা। ক্লাস 8 পাস, কোনো টেকনিক্যাল বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না। পেবেন 12,000 থেকে 35,000, গ্রেড পে আছে 3,900 পার মান্থ। কোনো রিজার্ভেশন নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্য ক্যান্ডিডেট মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। ন্যাশনালিটি, ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, অর্ডিনারি রেসিডেন্ট অফ আসাম। He or she must have registered her name in any employment exchange of Assam. Age limit holo, candidate should not be more than 40 years and less than 18 years of age as on 1st January 2021. এখানে 20 দেওয়া আছে, কিন্তু এটা হয়তো ভুলবশত দেওয়া আছে 21ই হবে। রিল্যাক্সেশন হবে, আপার এজ লিমিট ইজ as ordered PSTP and category 3 years in case of candidates belonging to OBC and OBC দের জন্য। For purpose of determining the age limit, the department will accept only the date of birth recorded in the birth certificate, matriculation or equivalent examination certificate, admit card issued by a recognized education board, no other document relating to age such scope, affidavit and like will be accepted. How to apply? The candidate having the required essential qualification for the post as mentioned above may apply for the post by submitting their first preference, second preference, third preference and so on. অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তবে এই পোস্টের অ্যাপ্লাই করতে হলে আরেকটা সার্টিফিকেট লাগবে, সবাইকেই দিতে হবে, রুরাল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট। এটা দিস ইজ টু সার্টিফাই দ্যাট she or শ্রীমতী দিয়ে নাম, son of daughter of দিতে হবে। এটা পঞ্চায়েত থেকে নিয়ে সার্কেল অফিসারের সিগনেচার হতে হবে। তারপরে এই সার্টিফিকেটটা নেটে আপলোড করে এটা জমা দিতে হবে। The application form will be available at website www.guwahati.ac.in from 27th February 2022 13th March 2021। 27/2/2021 থেকে 13 মার্চ 2021 পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। বন্ধুরা, দেরি না করে আসাম এগ্রিকালচার ডিপার্টমেন্টে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন। আর যদি মনে করেন আরও বিশেষ কিছু জানতে হয় তাহলে আসুন আমাদের শিলচর জব মার্কেট অফিস পাড়ায়
এখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, সবাই আপনাদেরকে বলে দেবেন এবং তারপরে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। মনে রাখবেন লাস্ট ডেট হলো অনলাইনের 13 মার্চ 2021। ধন্যবাদ।